আচ্ছা, আজকে পড়াবো হচ্ছে কি টিএলবি। তো টিএলবি ফুল ফর্ম কারোর? আচ্ছা, ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। আচ্ছা, তাহলে টিএলবিটা কি বা কেন আমরা টিএলবিটাকে ইউজ করছি? ঠিক আছে, টিএলবিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যাশে মেমোরি। ইট ইজ এ টাইপ অফ ক্যাশে মেমোরি। আচ্ছা, তাহলে ক্যাশে মেমোরির আমাদের কাজ কি ছিল? ক্যাশে মেমোরির কি কাজ ছিল? যে মেইন মেমোরি থেকে অ্যাক্সেস টাইমটা যেহেতু আমাদের বেড়ে যেত, তো তার জন্য আমরা কি করতাম, ক্যাশ মেমোরিতে ডেটাটাকে রাখতাম, যাতে আমরা খুব ইজিলি ভাবে আর খুব তাড়াতাড়ি ভাবে যাতে অ্যাক্সেস করতে পারি, তাই তো? আচ্ছা, তার জন্যও আমরা আর একটা কি ফলো করতাম, পেজিং এর কনসেপ্ট ফলো করতাম। আচ্ছা, তাহলে পেজিং এর কনসেপ্টটা আমার কি রয়েছে? পেজিং কখন আসছে? যখন একটা প্রসেস ওয়ান কে আমরা কি করছি, ডিভাইড করে দিচ্ছি মাল্টিপল পেজেস এর মধ্যে। তো পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, রাইট? আচ্ছা, এইটা আমরা কোথা থেকে পাচ্ছি, বা এই কোথা থেকে পাচ্ছি বা কোথায় রাখছি? কোথায় রাখছি এগুলোকে আমরা? পেজগুলোকে আমরা কোথায় রাখছি? মেইন মেমোরিতে। কিভাবে রাখছি? হ্যাঁ, তো আমরা ফ্রেম 0, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4 এরকম ভাবে আমরা কি করছি, ফ্রেম করে নিয়েছি। মেইন মেমোরির মধ্যে আমরা কি করেছি, সেগমেন্টস করে দিয়েছি, আর যেগুলোকে আমরা কি বলছি, খুশি? কোন দুনিয়ায়? আচ্ছা, তো ফ্রেমে আমরা কি করছি, জিনিসটাকে ডিভাইড করছি, তাই তো? আর সেখানে আমরা কি করছি, পেজেস গুলোকে রেখে দিচ্ছি। আচ্ছা, তার জন্যও আর ফ্রেম গুলোকে আমরা কোথায় রাখতাম? ফ্রেম গুলোকে কি, ফ্রেম ইন্ডেক্স গুলোকে কোথায় রাখতাম? পেজ টেবিল। পেজ টেবিলটা কি, ওয়ান কাইন্ড অফ আমাদের ইন্ডেক্স তো, ইন্ডেক্স তো, যার মধ্যে আমরা কি করছিলাম, ফ্রেম গুলোকে ভরে ভরে রাখছিলাম। যেটা আমাদের কি করছে, এবার সিপিইউ দেখছে, সিপিইউ ফার্স্টে কি করছে, এটাকে সার্চ করছে পেজ টেবিলটাতে, ফ্রেমটা পাচ্ছে, তারপরে গিয়ে কি করছে, সে মেইন মেমোরিতে কিন্তু জিনিসটা পাচ্ছে। তাহলে জিনিসটা কি হচ্ছে, এইভাবেই থাকছে, বা আমি এরকমও বলতে পারি। জিনিসটা আমাদের তাহলে কি হলো, না জানে না, কারণ সিপিইউ কি করবে, সিপিইউ জাস্ট ডেটাটা বা প্রসেসটাকে চাইবে, আর তাকে একটা কি অ্যাড্রেস প্রোভাইড করবে, লজিক্যাল অ্যাড্রেস প্রোভাইড করবে। আচ্ছা, তাহলে এইটা গেল আমার কি, পেজিং এর কনসেপ্ট, যে কিভাবে আমি পেজিং ক্রিয়েট করছি, সেখান থেকে ফ্রেম হচ্ছে, ফ্রেম থেকে গিয়ে সিপিইউ খুঁজছে, এটা তো আমরা জানি বেসিক, যেটা পেজিং এর কনসেপ্টটা। তাহলে টিএলবির কেন প্রয়োজন আমার এখানে? কেন আমরা বলছি যে টিএলবি, এখানে আমার দুটো প্রশ্ন উঠে আসে, দুটো মধ্যা প্রশ্ন উঠে আসে। টিএলবি কেন প্রয়োজন, আর টিএলবি কে আমরা কেন ক্যাশে মেমোরির সাথে কম্পেয়ার করছি, বা ক্যাশে মেমোরি কেন বলছি? তো থিওরিটা আমি হালকা একটু বলি। ক্যাশে মেমোরির কি কাজ ছিল, যে ক্যাশে মেমোরিকে আমরা ইউজ করব জাস্ট বিকজ অফ র্যাপিড অ্যাক্সেস, যাতে আমাকে মেইন মেমোরিতে গিয়ে খুঁজতে না হয়। তাহলে কি ছিল, আমাদের যে রান্নাঘরের যে এক্সাম্পলটা ছিল, কি আমি যদি ছোট্ট এতে কন্টেনারে যদি হলুদ দা আনি, তাহলে আমার স্টোর রুম থেকে হলুদ দা আনতে যেতে হবে না, তাহলে স্টোর রুমটা আমার কি, মেইন মেমোরি। আর ওই ছোট্ট যে কি বললাম ওটাকে আমি, ছোট, হ্যাঁ, কন্টেনারটা আমার কি, ক্যাশে মেমোরি। সেম টিএলবিটাও হচ্ছে কাইন্ড অফ ওই ছোট্ট কন্টেনারের মতন, ওই ঠিক ছোট্ট ক্যাশে মেমোরির মতনই
কাজ করে, আমাকে মেন মেমোরিতে কিন্তু যেতে হয় না, টিএলবি তে আমি খুঁজি। আচ্ছা, আর এটা গেল হচ্ছে কেন আমি ক্যাশে মেমোরির সাথে ইউজ করছি। আচ্ছা, এইবার বলছি, আমি নিজেই গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমার সিপিইউ কি জেনারেট করলো, হ্যাঁ, তো লজিক্যাল অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমার কি থাকছে, এটা লজিক্যাল অ্যাড্রেস, এটা আমার কি হচ্ছে পেজ নাম্বার, আর এটা তার সাথে কি লাগবে আমার পেজ অফসেট, যেটা আমি কি করছি খুঁজছি, লিখবি পরে লেখার টাইম দিয়ে দেবো। আচ্ছা, গেল। আচ্ছা, তাহলে আমি যদি বলতাম যে ক্যাশ মেমোরির কথা, তাহলে আমি কি করতাম, এখানে একটা ক্যাশ মেমোরি আঁকতাম, ক্যাশ মেমোরিতে পেলে কি ক্যাশে হিট হয়ে যেত, যদি না পেতো আবার মেইন মেমোরি থেকে আমি এনে রাখতাম, তাহলে সেটা আমার ক্যাশে মিস হয়ে যেত, ক্যাশে মিস হয়ে যেত। এটা ছিল আমার কনসেপ্ট। টিএলবি তে সেম কনসেপ্ট রয়েছে, পুরো টিএলবি হিট টিএলবি মিস এর কনসেপ্ট রয়েছে। আচ্ছা, এবার তাই আমরা ক্যাশে মেমোরিকে সামটাইম বাফারও বলতে পারি, আর টিএলবি কেও আমরা মাঝে মধ্যে ক্যাশে মেমোরির সাথে ওই জন্য এ করি, হ্যাঁ হ্যাঁ একদমই। আচ্ছা, তো একটা আমি টিএলবি ড্র করছি। আচ্ছা, এইবার সবার নিশ্চয় মনে আছে যে আমি যখন ক্যাশে মেমোরি করতাম তার একটা ট্যাগ থাকতো, ট্যাগ, বোঝার জন্য। আচ্ছা, সেম থিং আমার কিন্তু টিএলবি তেও একটা এরকম ট্যাগ থাকবে। আর টিএলবি আমাদের কিন্তু একটা ফিক্সড, আমরা এটাকে কিন্তু ইনক্রিজ করতে পারবো না। হ্যাঁ, ইনক্রিজ করতে পারবো না কেন, ইনক্রিজ করতে পারবো, তার জন্য আমার কি হবে, কস্ট ইনক্রিজ হবে, রাইট। আমি যদি বেশি দামের, মানে আমি যদি ক্যাশে মেমোরি কিনি, আমার যখন মেমোরি পিরামিডটা বা মেমোরি হায়ারার্কিটা আমরা যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম, হ্যাঁ, যে যত আমার অ্যাক্সেস টাইম ইনক্রিজ করবে, হাই হবে, তেমন আমার কস্টও কিন্তু হাই হবে। সাগনিকা দিয়া এখানে আমি লেখা অজস্র টাইম দিয়ে দেবো, হলো। আচ্ছা, তাহলে টিএলবি আমাদের কিন্তু ফিক্সড, তার মানে এটা নয় যে আমি বাড়াতে পারবো না, বাড়াতে পারবো। যেমন আমি যদি ধরি কি 12 বিটস যদি ধরি, তাহলে 2 টু দি পাওয়ার 12 করলে আমি জানবো যে আমার এখানে কত ওয়ার্ডস এখানে আমি স্টোর রাখতে পারবো, রাইট। আচ্ছা, টিএলবি গেল, টিএলবি ড্রয়িংটা করি। আচ্ছা, এইটা কি হচ্ছে আমাদের টিএলবি হিট হচ্ছে। আচ্ছা, হিটটা এখানে দেখাই। এটা এবার আমরা কি ক্রিয়েট করছি, ফিজিক্যাল অ্যাড্রেস। কেন ফিজিক্যাল অ্যাড্রেস আমি ক্রিয়েট করব, কারণ আমাকে যেতে হবে কোথায়, মেইন মেমোরিতে। আচ্ছা, এটা গেল আমার ফ্রেম নাম্বার, এটা গেল আমার ফ্রেম অফসেট। আচ্ছা, আমি কখন যাব, যখন আমার টিএলবি হিট করবে তখনই নিশ্চয়ই আমি ফিজিক্যাল অ্যাড্রেস ধরে একদম ডিরেক্ট যাব। আচ্ছা, এটা গেল কি টিএলবি হিট যখন হবে। তাহলে টিএলবি হিট আমি কখন ধরবো, যখন আমার সিপিইউ কিছু সার্চ করছে আর জেনারেট করছে একটা লজিক্যাল অ্যাড্রেস, তারপরে সে পেজ নাম্বার পেজ অফসেট থ্রু দিয়ে টিএলবি তে সার্চ করছে যে সেই ফ্রেমটা রয়েছে বা কিনা, বা সেই ফ্রেম না, সেই পেজটা রয়েছে কিনা। ফ্রেমের ভেতরেই তো পেজটা রয়েছে,
তাই তো? তাহলে কি করছে, যখন সিপিইউ কোনো পেজ সার্চ করছে তখন সেখানে একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে, সেইটা থ্রু দিয়ে সেই টিএলবি তে সার্চ করছে যে সেই পেজটা টিএলবি তে প্রেজেন্ট রয়েছে কিনা। ইফ পেজেস ইজ হিট দেন টিএলবি হিট, তারপরে সেটা চলে যাবে কোথায়, মেন মেমোরিতে ফেচ করতে যে অ্যাকচুয়াল ডেটাটা আমার কি রয়েছে। আচ্ছা, এইবার আমাকে জানতে হবে কি, টিএলবি মিস। টিএলবি মিসের জন্য আমাকে কি করতে হবে, নর্মাল প্রসেস ফলো করতে হবে। নর্মাল প্রসেস কিছুই না, নর্মাল প্রসেসে আমরা জানি কিভাবে, পেজ টেবিলের থ্রু দিয়ে। আমরা তো পেজিং এর কনসেপ্টে তাই পড়েছিলাম, ভার্চুয়াল মেমোরিতে তো তাই পড়েছিলাম না, আমরা পেজ টেবিলের থ্রু দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে যখন আমার টিএলবি মিস হয়ে যাবে তখনই আমরা কি ক্রিয়েট করে দেব, পেজ টেবিলের থ্রু দিয়ে গিয়ে আমরা সার্চ করব। যার ভেতর কি রয়েছে, আমার ফ্রেমস গুলো রয়েছে। তারপর সেটা আবার চলে যাবে কোথায়, ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস ছাড়া আমি মেন মেমোরিতে অ্যাক্সেস করতে পারবো না। তো নর্মাল প্রসেসে আমার টিএলবি যখন মিস করছে, আমি পেজ টেবিলের থ্রু দিয়ে যাচ্ছি ফিজিক্যাল অ্যাড্রেসে, গিয়ে সেখান থেকে আমি যাচ্ছি কোথায়, মেন মেমোরির মধ্যে। আচ্ছা, এটা গেল কি হিট আর মিসের কনসেপ্ট, যে ডেটাটা আমি পাচ্ছি আর ডেটাটা আমি পাচ্ছি না। আচ্ছা, এইবার এখানে আরেকটা জিনিস জানতে হবে, টিএলবি কে আমি কেন ইউজ করলাম আরেকটুখানি আমি বলি ডেপথে গিয়ে। ধর সাপোজ, সঞ্চিতা শোন, সাপোজ আমি একটা কোনো অ্যাক্সেস টাইম অ্যাজিউম করলাম, ধর মেইন মেমোরির আমি অ্যাক্সেস টাইম অ্যাজিউম করলাম এক্স, সাপোজ আমি এক্স ধরলাম। আচ্ছা, তাহলে আমার জিনিসটা কি হচ্ছে, আচ্ছা তার আগে একটা জিনিস বলি, মেইন মেমোরির ভেতরে আমার পেজ, তার মানে আমার পেজ টেবিলটাও তার মানে মেইন মেমোরির ভেতর। কনসেপ্টটা কি, আমরা আলাদা আলাদা ডিভাইড করে দেখছি ঠিকই, কিন্তু মেইন মেমোরির ভেতরেই তো পেজটা রয়েছে, তার ভেতরেই তো টেবিলটা রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে জিনিসটা কি হচ্ছে, সিপিইউ কি করছে, আমার ফার্স্টে টিএলবি কে সার্চ করছে। আচ্ছা, এখানে আরেকটা জাস্ট ছোট্ট আছে বলছি, হ্যাঁ সিপিইউ নরমালটা আগে বোঝ। নরমালটা, আমি যদি নরমালটার কথা বলি, নরমাল অ্যাক্সেস টাইমটার, সিপিইউ গেল কার কাছে, পেজ টেবিলের কাছে, পেজ টেবিলের কাছে, সেখান থেকে কোথায় গেল, মেইন মেমোরির কাছে, তারপরে আমার কি পেলো, পেজেসটা পেলো, তাই তো? আচ্ছা, এবার আমি মেইন মেমোরির অ্যাক্সেস টাইম কত ধরেছি, এক্স ধরেছি। আচ্ছা, পেজ টেবিলের তাহলে অ্যাক্সেস টাইম আমার কত হবে, এক্স ই হবে, কারণ ওর ভেতরেই তো আছে ওটা। আচ্ছা, এক্স, তাহলে দুটো কত হলো, 2x। তাহলে আমি বলতে পারি যে আমার মেমোরি অ্যাক্সেস টাইম 2x লাগছে, এটা আমার কিসে, নরমালে। আচ্ছা, তার মানে এটা আমি বুঝতে পারছি যে আমার ক্যাশে যদি মিস হয়ে যায়, সরি টিএলবি যদি মিস হয়ে যায় তাহলে আমার এটা লাগছে। আমাকে কেন ইউজ করছি আমি, আমাকে অ্যাক্সেস টাইম কমাতে হবে, অ্যাক্সেস টাইম আমাকে কি করতে হবে, রিডিউস করতে হবে। আচ্ছা, তার জন্যই আমরা কি করছি, এই টিএলবির থ্রু দিয়ে যাচ্ছি, ওখানে গেলে কি হচ্ছে, আমি জাস্ট একবারে পাচ্ছি, একবারে পাচ্ছি। তাহলে আমার ফর্মুলাটা কোথায় লিখি বলতো, এই যে এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম, হিট হলে টিএলবি প্লাস মেমোরির অ্যাক্সেস টাইম, যেটাকে আমরা অ্যাজিউম করেছি এক্স হলো। আচ্ছা, তার সাথে প্লাস করে, হ্যাঁ প্লাস করে কি, যদি আমার মিস হয় কত হবে, 2x or x plus x। তাহলে আমার কোনটা কোনটা আমার এটা টিএলবি তে আমার ইউজ করতে হবে, কারণ আমি 2x এর থেকে আমি একবার x এ যাব। তাহলে টিএলবি কে কেন ক্যাশে মেমোরির সাথে কম্পেয়ার করা হলো বোঝা যাচ্ছে। আর আমি কিভাবে দেখাবো, এইভাবে দেখাবো। কনসেপ্ট একটু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কোনো বক্তব্য?